কর্ণরাধিকা অফিস থেকে ফেরার আগেই এই ঘর থেকে আমাকে ক্লু বের করতে হবে। মিসেস দত্তর সাথে ওদের সম্পর্কটা কি, এটাই আমি কিছুতেই বুঝতে পারছি না। শুধুই কি প্রফেশনাল রিলেশনশিপ? কালকে পার্টিতে সবার সামনে মিসেস দত্ত কর্ণর সাথে ডান্স করতে চাইল, তারপরে এমনটা কি হলো যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল? হিসেব কিছুতেই মিলছে না, কিছুতেই মেলাতে পারছি না আমি হিসেব। মিসেস দত্তর সাথে ওদের ইকুয়েশনটা ঠিক কি? না না না, এমন কিছু আছে যেটা আমি নোটিস করতে পারছি না, কিংবা আমার চোখেই পড়ছে না। আমাকে এই ঘর থেকেই সেটা খুঁজে বের করতে হবে। এমন কিছুই তো খুঁজে পেলাম না যার থেকে বোঝা যায় যে মিসেস দত্তের সাথে কর্ণের সম্পর্কটা ঠিক কি। তন্ন তন্ন করে খুঁজলাম, আমি একেবারে ঠিক। মিসেস দত্তের সাথে কর্ণ আর রাধিকার অন্য কিছু একটা সম্পর্কের ইকুয়েশন রয়েছে যেটা কাজের বাইরে। আমার ওমেন ইনস্টিংক্ট বলছে যে কাল রাতে মারাত্মক কিছু একটা ঘটেছে, কিন্তু যে কি ঘটেছে? এ বাবা, কর্ণ রাধিকার অফিস থেকে ফেরার সময় হয়ে গেল তো। ওরা যদি চলে আসে তাহলে তো আমি ধরা পড়ে যাবো। সব ঠিকঠাক ভাবে রেখেছি তো? আমি এখন ঘর থেকে যাই বাবা। এই সময় আবার কে ফোন করলো? কেটেই গেল। বাবা, খুব বাচ্চা বেঁচে গেছি, আর একটু হলে রাধিকার কাছে ধরা পড়ে যেতাম। দিদি ভাই না? দিদি ভাই এত তাড়াহুড়ো করে কোথায় গেল? রাধিকা, কি হলো রিনি, তুই আমাকে জল দিচ্ছিস? মানে রাধিকা কই? বৌদি ভাই বলেছে তোমার দাদা আসলে এই জলের গ্লাসটা দিতে, আর এই জলের গ্লাসটা তো তোমার জন্য বৌদি ভাই রেডি করে গেছে। কি হলো, ধরো। দাদা ভাই, কি হয়েছে? না কিছু না, তোর বৌদি আমার উপর রাগ করেছে। এই বাড়িতে তো দেখছি সবার উপর মায়ের প্রভাব পড়েছে। এই বাড়ির আবহাওয়াটা কেমন রাগে থমথমে হয়ে আছে। এই যে ওদিকে দেখো, বাবাকে বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে। জানি না কি হয়েছে, তবে আমি শুনেছি ওদের মধ্যে খুব ঝামেলা হয়েছে। মা নাকি বাবাকে বেশ কয়েকটা কড়া কড়া কথা শুনিয়েছে। তোর মাও তো খুব রেগে আছে, বলতো কি হয়েছে? বলতে পারবো না এক্স্যাক্ট কি হয়েছে, সেটা তো জানি না। তবে হ্যাঁ, বড় সড়ো কিছু একটা তো হয়েছে। জেঠিমা মাকে বলেছে বাবার সাথে নাকি খুব বাজে ব্যবহার করেছে। এই বাড়িতে তো জেঠিমাই আছে একমাত্র দিদির মতন করে মাকে শাসন করার জন্য। কিন্তু মা বুঝলে তো, মা তো জেঠিমার কথা ভুল মানে ধরে মুখ গোমড়া করে বসে আছে। আমি বুঝতে পারছি, তোর বৌদি আর আমার একই অবস্থা। আমার উপর রাগ করে বসে আছে, কথাই বলছে না। এই যে আমি এতক্ষণ হলো অফিস থেকে ফিরে এসেছি, একবারও নিচে এসে কথা বললাম আমার সাথে? বলেনি। কিছু একটা করতেই হবে। কি করবে?
যা আমি আর তুই ছোটবেলায় করতাম। রিনি, তাড়াতাড়ি গিয়ে তোর বৌদিকে ডাক। এক্ষুনি রাখছি, তুমি দাও। বৌদি ভাই, বৌদি ভাই নিচে এসো। বৌদি ভাই। কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, কিন্তু এবার হবে। কি হবে? जब कोई बात बिगड़ जाए। এটা তো কর্ণর ফোন। কর্ণর ফোনে জাহ্নবীর মেসেজ, তাও আবার এই ধরনের মেসেজ। এতক্ষণে সবটা আমার কাছে ক্লিয়ার হলো। কর্ণর ইনভেস্টর মিস্টার দত্তের ওয়াইফ মিসেস দত্ত আর কেউ নয়, কর্ণর এক্স গার্লফ্রেন্ড জাহ্নবী। ওয়েট 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 ওয়েট, এই জাহ্নবী তো পাস্টে কর্ণকে ডিচ করে ধোকা দিয়ে চলে গেছিল, তাহলে এতদিন পর ফিরে এসে কর্ণর উপর এত ভালোবাসা দেখাচ্ছে কেন? আর রাধিকা তাতে বাদ সাধছে।
তার মানে 2 ফুল 1 মালি। আর এই গোটা ব্যাপারটা কর্ণ রাধিকা সবার কাছে চেপে গেছে, বড়মা জ্যাঠানকেও জানায়নি। কিন্তু আমাকে তো সবাইকে জানাতে হবে। আফটার অল পায়েল সেন তো সেনবাড়ির ওয়েল উইশার, তাই না? আমাকে না তাড়াতাড়ি এখন বড়মার কাছে যেতে হবে, বড়মাকে সবটা জানিয়ে সতর্ক করতে হবে যে কর্ণ রাধিকার ওপর বড় বিপদ আসতে চলেছে। আর একটু ভালো মানুষই নাটক করতে হবে, তবেই তো ওদেরকে কনভিন্স করে আমি আবার সবটা ফিরে পাবো। সেন বাড়িতে নিজের জায়গা, বড় বউয়ের অধিকার। একটা কাজ কর্ণ রাধিকা ঠিক করেছে, যে কাউকে কিছু বলেনি, বড়মা জ্যাঠানকেও কিছু জানায়নি। আমাকে একটা মোক্ষম সুযোগ করে দিয়েছে, আর এই সুযোগটাকে এবার আমায় কাজে লাগাতে হবে। ছোট কাকির আন্ডারে থেকে থেকে এ বাড়িতে আমি উচ্ছিষ্ট হয়ে গেছি, আমি আর এভাবে থাকতে পারবো না, কিছুতেই না। তাহলে পায়েল সেন, বি রেডি। তোমাকে তো আবার অল ইন অল হতে হবে। রাধিকা, সত্যি করে বলো তো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি হলো রাধিকা, প্লিজ বলো। কি বলবো তোমাকে বলো কর্ণ? কি শুনতে চাও তুমি? একটু সময় চাই। আমি প্রাণপণ চেষ্টা করছি বিষয়টাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করার। আমার তো একটু একটু সময় দরকার বলো। যে টানাপোড়েন বা অপরাধ বোধের মধ্যে দিয়ে তুমি দিন কাটাচ্ছ, সেটা আমি চাই না। আমি সত্যিই চাই না। হ্যাঁ রাধিকা, আমি সবটা বুঝতে পারছি। কি করছো এসব? রাধিকা, আমাকে প্রমিস করো, যত যাই ঘটে যাক তুমি আমার সাথে কথা বলা বন্ধ করবে না। প্লিজ রাধিকা, প্লিজ। কথা দিচ্ছি, যাই হয়ে যাক আমি তোমার সাথে কথা বলা বন্ধ করবো না। আর আমিও তোমাকে কথা দিচ্ছি রাধিকা, বাইরের কোনো জিনিসের প্রভাব কোনোদিনও আমি আমাদের সম্পর্কের ওপরে পড়তে দেব না। আই প্রমিস। কাল রাতে তুমি তোমার সব লিমিট ক্রস করে গেছো। আর কাল তুমি কি বলেছিলে? আমার বউকে ঢুকিয়ে তোমার সাথে নতুন সম্পর্ক তৈরি করতে। আমার তোমার উপর করুণা হচ্ছে, তুমি অসুস্থ জাহ্নবী। যাও গিয়ে ডক্টর দেখাও।
আমার না হয় আমি ওকে আর কারোর হতে দেব না। কাল অবধি আমি তোমায় পাগলের মতন চেয়েছিলাম কর্ণ, কিন্তু আজ চাওয়ার ধরনটা পাল্টে গেছে। কাল তুমি আমাকে যে অহংকার নিয়ে রিফিউজ করেছো, তোমার ওই সেলফ কনফিডেন্সের ব্যাকবোনটা যদি আমি ভেঙে গুড়িয়ে না দিতে পারি, তাহলে আমার নামও জানবে নয়। কি করছো রাধিকা? এটা কি করলে? আর কোনোদিনও এমন কিছু করার কথা ভাববে না। আমার কিছু হয়ে গেলে আমি সহ্য করে নেব, তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। নেক্সট টাইম আমার উপর বড় কোনো বাধা বিপত্তি এলে তুমি নিজে এসে আমার সামনে দাঁড়াবে না, কখনো না। তাহলে তুমি একটা কথা শুনে রাখো, সারাটা জীবন আমি তোমার সামনে এভাবেই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। কোনো বিপদ তোমাকে ছুতে পর্যন্ত পারবে না। এটা আমার সিঁদুরের দিব্যি। तू ही है मेरी जिंदगी, तू ही है मेरी आशिकी, तू ही है मेरी हर खुशी ओ साथिया। हर जगह चेहरा तेरा ख्वाबों में है जा मिला, कल रात के जज्बातों में मेरे माहिया। बहका मैं बहका मैं बहका जानिया, झड़के तू जावेगी किथे माहिया। রাধিকা, রাধিকা, হ্যাঁ তোমার ফোনটা কোথায়? ফোনটা এই তো। এই বাবা, তুমি এতবার ফোন করেছিলে? সরি, আসলে আমি কাজে এমন ভাবে ডুবে গেছিলাম যে ফোনটা চেক করার সময় পাইনি। সরি। কি যে করো না, তুই জানো তোমাকে ফোনে না পেয়ে আমার কত টেনশন হচ্ছিল। দাও ফোনটা দাও। তোমার ফোনে আমি ভয়েস মেল অ্যাক্টিভেট করে দিই। তুমি কোনো কারণে ফোন তুলতে না পারলে সেটা ভয়েস মেলে চলে যাবে, ওকে? সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এতবার ফোন করছিলে কেন? ও, মিস্টার দত্ত কল করেছিলেন। উনি আসছেন আমাদের সাথে দেখা করতে। বললেন একটা ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু ওনার গলা শুনে মনে হলো, জানি না, উনি খুব অ্যাগ্রেসিভলি কথা বলছিলেন আমার সাথে। কি এমন হয়েছে বুঝতে পারছি না। ঠিক আছে, উনি আসছেন। মিস্টার সেন, কি হচ্ছে সব? মিস্টার দত্ত, আপনি তো রেগে আছেন কেন? জানতে চাইছেন কি হয়েছে? আমি ব্যাংকে গেছিলাম একটা ডকুমেন্ট জমা করতে। তারপর আমার অ্যাডমিনিস্ট্রেটিভ টিম থেকে আমি জানতে পারলাম যে জাহ্নবী আপনাদের সঙ্গে এই ডিলটা ক্যান্সেল করেছে। হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং মিস্টার সেন? হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং? কি এমন হলো আপনাদের মধ্যে যে জাহ্নবী আপনাদের সঙ্গে এই ডিলটা ক্যান্সেল করলো? আমি বলি কি, আপনি বসুন প্লিজ, কাম ডাউন, আমরা মাথা ঠান্ডা করে কথা বলি। আমি এখানে বসতে পারবো না, শান্তিতে কথা বলতেও পারবো না। আমার অনেকগুলো টাকা এই ডিলটার মধ্যে ইনভেস্ট হয়ে গেছে, অনেকগুলো টাকা, কোটি কোটি টাকা। আমার সময় অনেক মূল্যবান। আমি এখানে আপনাদের সঙ্গে গল্প করতে আসিনি। তাই আপনারা যা জানেন আমাকে বলুন, প্লিজ বলুন, কি কেন আপনাদের সঙ্গে এই ডিলটা ক্যান্সেল হলো? কেন? এটা আমাকে আর আমার ওয়াইফকে জিজ্ঞেস না করে ঘরে গিয়ে নিজের ওয়াইফকে জিজ্ঞেস করুন। ডিলটা আমরা ক্যান্সেল করিনি, ডিলটা ক্যান্সেল করেছে আপনার ওয়াইফ। আর কেন করেছে সে ব্যাপারে আমরা ক্লুলেস। আপনার কি মনে হচ্ছে আমি এগুলো করিনি? জাহ্নবীকে মোবাইলে পাওয়া যাচ্ছে না, ওর মোবাইল সুইচ অফ, ইভেন ওকে খুঁজে পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিছু তো একটা হয়েছে। ধোঁয়া যখন উঠেছে তার মানে কোথাও না কোথাও আগুন জ্বলেছে। আমি যখন একবার ধোঁয়ার গন্ধ পেয়েছি তখন আমি এই আগুনকে ট্রেস করে ছাড়ব। আপনারা বলুন কি হয়েছে?
টেল মি। মিনিট মিস্টার দত্ত, আপনি সেই ঘুরে ফিরে আমাদেরকে একই প্রশ্ন করছেন। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আমাদের সাথে ডিসকাস না করে আপনি এই ডিলটা ক্যান্সেল করতে পারেন না। আর যদি আপনার ওয়াইফ এটা করে থাকে তাহলে ফর ইউ কাইন্ড ইনফরমেশন ও এটা করতে পারে না। এটাকে প্রফেশনালিজম বলে না। আমি আর রাধিকা এই কাজের জন্য অনেক পরিশ্রম করেছি। এখন যখন কাজটা শেষ হওয়ার মুখে, তখন আমি এটা হতে দেব না। মিসেস দত্ত, একটা কথা জেনে রাখুন, মিসেস দত্ত এটা করতে পারে না। আর যদি এমনটা করে, আই ওয়ন্ট স্পেয়ার হার। আমি ওকে ছেড়ে দেব না।